তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আজকের সমাবেশে সবল করুন আমি জামাতের সমাবেশে আমরা তো খুব সবার আগে সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ,
উপস্থিত আমি মোহাম্মদ জহিরুল্লাহ আমির জামাত পাশাপাশি ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চের উপবিষ্ট আজকে সকালে আমি জনতার উদ্দেশ্যে বলেছিলাম আসুন আপনি জামাত ইসলামী আজকে ইতিহাসের সাথে সত্যি আজকে জামাত ইসলাম শহীদদের রক্তের বন্যা এবং শহীদদের হত্যার বিচার আজকের এই মৃত্যু উত্তাল তরঙ্গ এই নতুন জীবনের আগামী দেশের সংখ্যা আগেকার প্রতি রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং কোরআনের প্রভাব আমরা যে কথাটা বলতে চাই এই বাংলাদেশের যে সরকার আছে এই সরকার আমাদের অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, কিন্তু এই সরকারের কাছে আমাদের যে চাহিদা ছিল, যে দাবি ছিল, তার কোনো কিছুই আমরা এখনো পাইনি। বলতে গেলে আমাদের এখানে যারা শহীদ হয়েছে তাদের বিচার হয় নাই। আমাদের এখানে আমরা সংস্কার চাই, সংস্কারের কাজ হচ্ছে না। আমরা যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনের জন্য যে তৈরি হওয়া দরকার সেটাও হচ্ছে না। আর আমাদের প্রোক্লামেশন যেটা জুলাই প্রোক্লামেশন যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা এই জাতির কাছে আমরা দায়ী থেকে যাবো। এই জন্য আমরা চাই অতি দ্রুত এইসব দাবি আমাদের পূরণ করুক। আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেশের যুবকরাই এখন ইসলামকে সংসদীয় ক্ষমতা দেখতে চাচ্ছে। তো আমরা কুমিল্লা থেকে এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এসেছি শুধু কুমিল্লা লাকসাম থেকে। ধন্যবাদ। বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সংসদে ছিল, তা আপনারা কেন থাকতে পারেন, কেন আসতে পারেন? আমরা আসতে পারি নাই, বাংলাদেশের মানুষ হচ্ছে ইসলামকে তখন বুঝে নাই, ফেসিবাদকে তারা জায়গা দিচ্ছে। এমনকি আমরা বিগত 70 বছর কোনো নির্বাচন করতে পারি নাই। যদি নির্বাচন করতে পারতো ইনশাল্লাহ বাংলাদেশ তারা ইসলামিক ক্ষমতায় আসতো। এখন আগামী 13তম নির্বাচনে, বাংলাদেশের 13তম নির্বাচনে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ক্ষমতা দেখতে চাই। ইনশাল্লাহ ক্ষমতা যাবে বাংলাদেশ জামাত ইসলামী।